কমরেড সভাপতি এবং এখানে কমরেড এখানে উপস্থিত আছেন আমাদের যাদবপুর বিধান লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যের সমর্থনে আজকে আমরা এখানে মিটিং করছি। আমরা পোলেরহাট থেকে বেরিয়েছি, পোলেরহাট থেকে সবটা ঘুরে সস্তেনগাছি ঘুরে আমরা পোলেরহাট 2 টোনা বাজার টাজার ঘুরে এখানে এসে আমরা মিটিং করছি। এই মিটিং এর শেষে আমরা সারা পাড়াতে যা দেখেছি যে ভাঙড়ের মানুষ চাইছে লাল ঝান্ডা জিতুক। যারা মনে করেছিল যে ভাঙড়ের লাল ঝান্ডা কিছু করেনি তাদের কাছে বলছি যে ভাঙড়ের উন্নয়নের জন্য যা কিছু হয়েছে আজ পর্যন্ত সবটা লাল ঝান্ডা হয়েছে। সালেম গোষ্ঠীর জমি নিয়ে নেবে বলে যারা ভুল বুঝিয়েছিল সেদিন, যারা বলেছিল এটা করে নেবে ওটা করে নেবে, আজকে যদি 6 লেন না হতো ভাঙড়ের মানুষ এত কাজ পেত না। আর 6 লেন থেকে শুরু করে নিউ টাউন এটা অন্য কেউ না, এটা লাল ঝান্ডা করেছে। বোঝেরহাট থেকে একটুখানি গেলে লেদার কমপ্লেক্স, অনেকেই এখানে আছে লেদার কমপ্লেক্সে কাজ করতে যায়। তৃণমূলের বন্ধুরা যখন বলে যে ভাঙড়ে লাল ঝান্ডা কিছু করেনি, তাদের বলছি লেদার কমপ্লেক্সটা কে করেছে? লেদার কমপ্লেক্স লাল ঝান্ডা আমলে হয়েছে। লাল ঝান্ডা লেদার কমপ্লেক্স এবং নিউ টাউন হয়েছিল বলে আজকে পোলেরহাট থেকে পাকা পোল হয়ে গাবতলা বাজারের যে চওড়া রাস্তা, এই সমস্তটা যে বড় বড় জায়গায় বিজনেস হচ্ছে, জমির দাম এত বেড়েছে যে জমি নিয়ে দালালি হচ্ছে, সেই জায়গাটাই হতো না যদি না নিউ টাউন এবং ওই হচ্ছে লেদার কমপ্লেক্স তৈরি হতো। যারা মনে করছেন যে ভাঙড়ের মাটিতে লাল ঝান্ডা আমরা পারবো না, তাদের আমরা বলছি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে 1971 সালে ভাঙড় বিধানসভা থেকে লাল ঝান্ডা জিতেছিল। 1972 সাল 14টা মোটে সিপিআইএম এর এমএলএ জিতেছিল, সেই তার মধ্যে ভাঙড় বিধানসভা ছিল। 2011 সাল যখন চারিদিকে তৃণমূল কংগ্রেস ছিল তখনও ভাঙড় থেকে লাল ঝান্ডা জিতেছিল। ভাঙড়ের মাটি লাল ঝান্ডার মাটি। আমরা তাই আপনাদের কাছে এইটুকু বলবো, যেবারে যাদবপুর লোকসভার ভোট, বড় লোকসভা, বড় জায়গা, আর এই লোকসভা ভোট বিজেপিকে হারানো। যে বিজেপি বুলডোজার দিয়ে দিল্লির মুসলমান বস্তিকে খতম করতে চেয়েছিল, সেই বুলডোজারের সামনে যে মহিলা বুক আগলে দাঁড়িয়েছিল তার নাম হচ্ছে বৃন্দা কারাত, সিপিআইএম, লাল ঝান্ডা। যে বিজেপি মনে করেছিল সারা ভারতবর্ষটাকে তালুর মতো করে এক জায়গায় করে নেবে, সেই বিজেপির চোখে চোখ রাঙিয়ে ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা করেছে যারা, সেটা হচ্ছে লাল ঝান্ডা, সিপিআইএম। আজকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই যে কালকে টিভির পর্দায় অনেকে দেখেছে হাজার হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে, তৃণমূল চাকরি বিক্রি করেছে। এই ভাঙড়ের অনেক জায়গা থেকে পাকা পোল থেকে শুরু করে অনেক জায়গায় ইডি এসে তাদের বাড়িতে রেড করেছে। আমরা সকলে জানি এই ভাঙড়ের বুকে থেকে দাঁড়িয়ে আরাবুলের ইসলামের থেকে শুরু করে অনেকে, শওকত মোল্লার লোকজনেরা, তারা চাকরি দেওয়ার নাম করে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের টাকা নিয়েছে, চাকরি দিতে পারেনি, আর দিলেও সেই চাকরি চলে যাচ্ছে। আপনার বাড়ির ছেলেটি ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সে চাকরি পাচ্ছে না। যে 12 লাখ 14 লাখ টাকা দিতে পেরেছে সে চাকরি পেয়েছে। আর আমরা সেদিন বলেছিলাম এই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। কলকাতা রাস্তায় মিছিল করেছি, তৃণমূলের বাহিনীরা আমাদেরকে অ্যারেস্ট করেছে। আমাদেরকে সবসময় বলে লাল ঝান্ডার একটা এমএলএ নেই, তোমরা কি পারবে? আমরা সেদিন বলেছিলাম রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা এসএফআই ডিওয়াইএফআই এই সৃজন আমি থেকে লড়াই করব। আর আদালতের মধ্যে বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা লড়াই করবে। তার মাধ্যমে পার্থ চ্যাটার্জিকে আমরা জেলে পুরেছি। এটাই লাল ঝান্ডা। লাল ঝান্ডা কারুর কাছে বিক্রি হয় না, লাল ঝান্ডা চুরির পয়সায় চলে না, লাল ঝান্ডা তোলাবাজি করে না। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকে যারা মনে করছেন
যে হচ্ছে লাল ঝান্ডা সহজে মিয়ে যাবে না। আর যারা অনেকে আছে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে মনে করছেন লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পার্টি যাদবপুরে জিতবে না, তৃণমূলকে হারাতে পারবে একমাত্র লাল ঝান্ডা। তৃণমূলের কে যাদবপুর, সোনারপুর, টালিগঞ্জ, বারুইপুর সব জায়গার ভোটে লাল ঝান্ডা। এই তৃণমূল কংগ্রেস এই চোর জোচ্চোর 100 দিনের কাজের টাকা জব কার্ডগুলো চুরি করে নিয়েছে। পাওয়ার গ্রিডের জমিন আন্দোলন যাদের বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের পঞ্চায়েত ব্লক অফিসের সামনে বোমাবাজি, তাই তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে যদি হারাতে হয় যাদবপুরে, তাহলে একমাত্র সম্ভব লাল ঝান্ডার ভোটটাকে ভাগ হতে দেয়া যাবে না। আজকে সবার কাছে আমাদের অনুরোধ যে ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে যে ভোট, সেই ভোটকে ভাগ হতে দেবেন না। সেই ভোট ভাগ হয়ে গেলে লাভ হবে না। অনেকের বক্তব্য যে ভালো করে জোট হলে খুব ভালো হতো, তো আমরা বলছি যে জোট করার জন্য লাল ঝান্ডা খুব চেষ্টা করেছে, কিন্তু সবটা বিকিয়ে দিয়ে জোট হবে না। আমরা চেষ্টা করেছিলাম, যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে অনেক আগে 3 মাস আগে দাঁড়াবে বলেছিল, আজকে যখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে ডায়মন্ড হারবার নেই। আজকে আমরা যদি ভাঙড়ে ক্যান্ডিডেট দেওয়া মানে হচ্ছে সিপিএম যাতে হারে সেই চেষ্টা করা, মুর্শিদাবাদে ক্যান্ডিডেট দেওয়া মানে মোহাম্মদ সেলিম যাতে হারে সেই চেষ্টা করা। এমন কাজ করবেন না ভাঙড়ের মানুষ যাতে তৃণমূল এবং বিজেপির সুবিধা হয়। আমরা আইএসএফ এর বন্ধুদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি, আইএসএফ এর বন্ধুদের যত আইনি সহায়তা ফিরদৌস আছে, লড়াই লড়ব। তৃণমূলের বিরুদ্ধে লড়ে যা কেস খেয়েছে, সেই কেসের জন্য আমরা লড়ছি, সাহায্য করব, তাদের সঙ্গে থাকব। আমাদের শুধু এইটুকুই বক্তব্য, ভাঙড়ের ভোটটা ভাগ হতে দেবেন না। ভাঙড় থেকে সৃজন ভট্টাচার্যকে যদি লিড দিতে পারি, যাদবপুরের সায়নীকে হারিয়ে দেওয়া সম্ভব, এটাই বাস্তব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভাঙড়ের ভোট ভাগ হতে দেবেন না। ভাঙড়ের ভোট যদি ভাগ হয়, তাহলে আবার চাল চোর, রেশন চোর, ওই জ্যোতিপ্রিয় মল্লিক, তারা বাড়বাড়ন্ত হবে। আর বিজেপির সঙ্গে তৃণমূলের যা মারাত্মক সেটিং হয়েছে, বলুন তো ডায়মন্ড হারবারের লোকেরা ফালতু ক্যান্ডিডেট কেন বিজেপি দিল? বিজেপি ক্যান্ডিডেট পেত না? ওই হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয় বিজেপির বিরুদ্ধে, ওখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করতে পারে। আর এখানে এতবার ডাকার পরেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী আর তার ভাইপো অ্যারেস্ট হয় না। আর ভাইপোর বিরুদ্ধে বিজেপি একটা ফালতু ক্যান্ডিডেট দিয়ে দিল, হ্যাঁ, আর ক্যান্ডিডেট পেল না। প্রতিকূল তো জান লড়িয়ে লড়ছে, বিজেপি এরকম ফালতু ক্যান্ডিডেট দিয়েছে কেন? যাদব ওই ডায়মন্ড হারবারে সবটা সেটিং। ওই সন্দেশখালীর মা বোনেদের রাত্রির 12টার সময় পিঠে করতে ডাকতো। বলুন তো, সন্দেশখালী রাত্রির 12টার সময় পিঠে করতে ডাকছে, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির ভাইয়ের বউটাকে ডাকবে, আমি চুপ করে বসে থাকবো? 500 টাকা থেকে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, খুব ভালো কথা। আমরা বলছি, ওরা বারবার বলছে লক্ষ্মী ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। আমরা বারবার একটা কথা বলছি, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না। যাদবপুরের কে যদি সৃজনকে ভোট দেন, লক্ষ্মী ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। এটা সরকারি প্রকল্প, সবার পাওয়ার কথা। জনগণের ট্যাক্সের টাকায় 1000 টাকা করে দেয়, তৃণমূলের ঘর থেকে টাকা এনে দেয় না। আর আমরা বলছি, লক্ষ্মী ভাণ্ডারের নাম করে যত বড় বড় হোর্ডিং লাগিয়েছেন, তাতে যা খরচা হয়েছে, সিপিএম কে ভোট দিন, ওই হোর্ডিং এর টাকা বন্ধ হয়ে যাবে। তাতে লক্ষ্মী ভাণ্ডার 1000 থেকে 1500 টাকা হবে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আমরাও বন্ধ করব না, আমরা বলিও নি।
আম্মা ক্যান্টিন তামিলনাড়ুতে চলে, 5 টাকার ভাত, এখানেও চলে। সাইকেল দেওয়া প্রথম তো বুদ্ধ ভরচার্জ দিয়েছিল, সেইটাকে এক্সটেন্ড করেছে। আর আজকে আমাদের সারা দেশ জুড়ে যারা অটো চালায়, টোটো চালায়, ট্যাক্সি চালায়, ওলা চালায়, উবের চালায়, সুইগিতে কাজ করে, জোম্যাটোতে কাজ করে, তাদের সর্বনাশ করে দিচ্ছে। ড্রাইভারদের মানুষ মনে করছে না। গরিব খেটে খাওয়া মানুষকে বলছে 8 ঘন্টা নয় 12 ঘন্টা কাজ করতে হবে। এটা বিজেপি, এর বিরুদ্ধে লড়াই করছে লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে আমাদের বক্তব্য, গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে যারা এখান থেকে নিউ টাউনে কাজ করতে যান, যারা এখান থেকে লেদার কমপ্লেক্সে কাজ করতে যান, সেই সব শ্রমিকদের স্বার্থে লাল ঝান্ডা লড়বে। এটাই আমাদের কাজ। জমি মাফিয়াদের হাত থেকে জমি উদ্ধার হবে যদি সৃজন জেতে। আজকে ভাঙড়ের সন্ত্রাস বন্ধ হবে। বাইরে থেকে ক্যানিং থেকে এসে ভাঙড়ে মস্তানি করবে, হবে না। তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চেষ্টা করছি। যারা বলেছিল সিপিএম পারবে না, পার্থ চ্যাটার্জিকে জেলে সিপিএম ভরেছে। দিল্লির বুকে বুলডোজার দিয়ে বস্তি ভাঙার আন্দোলন বিন্দাকাড়া দাঁড়িয়ে থেকে করেছে। ওই হচ্ছে গুজরাটের যে মহিলা বিলকিস বানু, তার ধর্ষকদের শাস্তি সিপিআইএম দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইটাও আমরা করব। আপনাদের কাছে অনুরোধ, মিছিলটা বাড়ছে। যারা মনে করেছিল সিপিএম পারবে না, তাদের বলছি তৃণমূল পারেনি, বিজেপি পারেনি, অন্য কেউ পারেনি। লাল ঝান্ডা একাই 7ই জানুয়ারি ব্রিগেডে দেখিয়ে দিয়েছে লাল ঝান্ডার কত ক্ষমতা। আমরা পারবো, এটাই আমাদের বিশ্বাস। তাই আপনাদেরকে বলছি, লাল ঝান্ডা লড়াই লড়ছে। সৃজন মার খেয়েছে, প্রতিকূল মার খেয়েছে, মীনাক্ষীর জেল হয়েছে, আমার জেল হয়েছে। আমরা রাস্তা থেকে কোনোদিন সরিনি, কারণ আমরা লাল ঝান্ডা করি, আমরা মানুষের স্বার্থে কাজ করব। আপনাদেরকে শুধু বলছি, আপনারা আমাদের সাথে আসুন, মাঠটা আমাদের খেতে দিন, আমরা আপনাদের রক্ষা করব। মিছিলটা বড় করুন, ভোটটা সৃজনকে দিন, কাস্তেয়াতুরি তারা চিহ্নে। ভাঙড়ের উন্নয়ন, বাংলার উন্নয়ন, সাম্প্রদায়িক উস্কানিতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা, সবটা আমরা রুখে দেব। মস্তানি দাদাগিরির বিরুদ্ধে আমাদেরকে ভোট দিন। আশা করব আপনাদেরকে সেই কাজটা আমরা করতে পারবো। ভাঙড়ের ভোটটা ভাগ হতে দেবেন না, এই অনুরোধ রেখে সকলকে অভিনন্দন জানিয়ে